নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজ আমি তোমাদের সঙ্গে কথা বলবো যে অন্নপূর্ণা যোজনার অনলাইন ফর্ম ফিল আপ সম্বন্ধে। যে এই ভিডিওর মতো তোমাদের আমি দেখিয়ে দেবো যে কীভাবে অনলাইন তোমরা ফর্ম ফিল আপ করবে স্টেপ বাই স্টেপ। তো আর বেশি দেরি না করেই আমি সরাসরি চলে যাচ্ছি তোমাদের অ্যাপ্লিকেশান পোর্টালে, কীভাবে তোমরা অ্যাপ্লিকেশান করবে। তো বলে রাখি, এই ভিডিওর শেষে তোমাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারো। আমি সেখানে তোমাদের সমস্ত কিন্তু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো তোমরা এখন দেখতেই পাচ্ছ, আমরা কিন্তু এখন চলে এসেছি অন্নপূর্ণা বানারের হোম পেজে। তো এই পেজের লিঙ্ক আমি তোমাদের ডিসক্রিপশান বক্সে কিন্তু দিয়ে দেবো। তো এখানে এসে তোমরা প্রথমে চুজ করবে ডিস্ট্রিক্ট, তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে অন্তর্গত আসছো। এখানে তোমরা মোবাইল নাম্বার দিয়ে তোমাদের এখানে ওটিপি আসবে, ওটিপি দিয়ে ঢুকবে। তো বলে রাখি, এখানে তোমরা কিন্তু ফ্যামিলি যে কোনো কারোর মোবাইল নাম্বার দিয়ে ঢুকতে পারো। এখানে কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই যে বেনিফিশিয়ারি তারই মোবাইল নাম্বার দিয়ে ঢুকতে হবে। তো তোমরা এখানে মোবাইল নাম্বারটা এন্টার করে দেবে। দিয়ে এখানে কিন্তু ওটিপি দিয়ে তোমরা লগ ইন করবে। তো যখনই তোমরা কিন্তু এখানে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবে, তো দেখতে পাচ্ছ তোমাদের একটা হোম পেজ। তো তোমরা কিন্তু এখানে প্রথমে হেড অফ দ্য ফ্যামিলির নামটা বসিয়ে দেবে। হেড অফ দ্য ফ্যামিলির ডেট অফ বার্থটা তোমরা এখানে বসিয়ে দেবে। কোন ক্যাটাগরি থেকে বিলং করছে সেটা কিন্তু তোমরা এখানে দিয়ে দেবে। এবার এখানে ক্যাটাগরি, তো তোমরা যে হেড অফ দ্য ফ্যামিলি, সে এসসি এসটি ওবিসি জেনারেল, সেটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে। এখানে মোবাইল নাম্বারের কথা বলে রাখি, যে এখানে যে কোন মোবাইল নাম্বারটা দেবে, যে নাম্বারটা কিন্তু আধার কার্ডের সঙ্গে লিঙ্ক, এখানে অর্থাৎ লিখে দিয়েছে কিন্তু হেড অফ দ্য ফ্যামিলির যে মোবাইল নাম্বারটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক হয়েছে সেই মোবাইল নাম্বারটাই তোমরা কিন্তু এখানে বসিয়ে দিচ্ছ। তো এখানে তোমাদের মোট ফ্যামিলি মেম্বার কত, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে তোমাদের এখানে মোট ফ্যামিলি মেম্বার কত। তোমরা এখানে কিন্তু, আমাদের যেহেতু 3জন ফ্যামিলি মেম্বার, তাই আমরা এখানে 3জন দিয়েছি। তো এখানে যখন 3জন ফ্যামিলি মেম্বার দেবে, তো হেড অফ দ্য ফ্যামিলি 1, ফ্যামিলি মেম্বার 1, ফ্যামিলি মেম্বার 2, যদি আরও ফ্যামিলি মেম্বার থেকে থাকে তোমরা এখানে অ্যাড মেম্বার করে করে কিন্তু বাড়াতে পারো। তো যেহেতু আমাদের এখানে 3জন ফ্যামিলি মেম্বার, তাই আমরা এখানে 3জন অ্যাড করে নেব। তো তো এরপরে দেখতে পাই ডিসেবিলিটি স্ট্যাটাস। তা তোমরা এখানে যদি ফিজিক্যাল ডিসেবিলিটি হয় তাহলে নো করছো, যদি ইয়েস হয় তো ইয়েস করে এখানে কিন্তু সার্টিফিকেট, এখানে কত পার্সেন্ট এবং তার যে ডকুমেন্ট তোমরা কিন্তু এখানে এটা অ্যাটাচ করে দেবে। তো এখানে ডকুমেন্টের ক্ষেত্রে বলে রাখি যে ডকুমেন্ট তোমরা জেপিজি, পিডিএফ, পিএনজি যে কোনো ফরম্যাটেই করতে পারো 50 থেকে 200 কেবির মধ্যে। তো আমাদের যেহেতু এখানে ডিসেবিলিটি নো, তো আমরা এখানে নো করে বেরিয়ে যাচ্ছি। এবার লিখবে আধার নাম্বার। তো তোমাদের যে হেড অফ দ্য ফ্যামিলি লিখছো তার আধার নাম্বারটা তোমরা কিন্তু এখানে বসিয়ে দেবে। যখনই তোমরা কিন্তু তোমাদের এখানে আধার নাম্বারটা বসিয়েছো, সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের এইখানে দেখতে পাচ্ছ যে তোমাদের এইখানে কিন্তু আধার কার্ডটা আপলোড করার কথা বলা হচ্ছে। তো এখানে তোমরা সঙ্গে সঙ্গে কিন্তু আধার কার্ডটা তোমাদের ফাইল অপশান থেকে কিন্তু তোমরা এখানে তোমাদের আধার কার্ডটা চুজ করে আধার কার্ডটা এখানে আপলোড করে দিচ্ছ। এরপরে তোমরা তোমাদের এখানে পার্মানেন্ট অ্যাড্রেস কিন্তু বসিয়ে দিচ্ছ। পার্মানেন্ট অ্যাড্রেস তোমরা কিন্তু তোমাদের এখানে পার্মানেন্ট অ্যাড্রেস পুরোটা এখানে কিন্তু বসিয়ে দেবে। এরপর তোমরা তোমাদের এখানে দেখতেই পাচ্ছ, তোমরা এখানে ডিস্ট্রিক্টটা অটোমেটিক সিলেক্ট করে নিয়েছো প্রথমেই ঢোকার সময়। তো এরপর তোমরা কোন জায়গা থেকে বিলং করছো, আরবান না রুরাল। যদি তোমরা গ্রাম পঞ্চায়েত থেকে বা গ্রাম থেকে আসো তাহলে কিন্তু রুরাল সিলেক্ট করছো, যদি শহর থেকে আসো তাহলে আরবান সিলেক্ট করছো। তো যেহেতু তোমরা
আমরা যেহেতু গ্রাম থেকে আসছি তাই আমরা কিন্তু আমাদের এখানে পিন সিলেক্ট করে নিয়েছি, রুরাল সিলেক্ট করেছি, পোস্ট অফিস সিলেক্ট করব, পুলিশ স্টেশন সিলেক্ট করব, এবং কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে সেটা কিন্তু আমরা সিলেক্ট করছি। তো এরপর আমরা দেবো কিন্তু যে হেড অফ দ্য ফ্যামিলি তার ভোটার কার্ডের নাম্বার। আমরা কিন্তু যে হেড অফ দ্য ফ্যামিলি তার ভোটার কার্ডের নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি, এবং সঙ্গে সঙ্গে কিন্তু সেই ভোটার কার্ডের কপিটা কিন্তু আমরা এখান থেকে আপলোড করে দেবো। আমরা কিন্তু সেই ভোটার কার্ডের কপিটা কিন্তু এখান থেকে আমরা আপলোড করে দেবো, এবং আমরা এটা কোন কনস্টিটিউশনের আন্ডারে সেটা কিন্তু এখানে সিলেক্ট করে নেব। এখানে কিন্তু তোমরা যখনই এখানে ক্লিক করছো তোমাদের কিন্তু এখানে তোমাদের কনস্টিটিউশন কত সেটা কিন্তু এখানে দিয়ে দেবে। তোমরা যেহেতু 156, এই 156 এবং পার্ট নাম্বার, এই পার্ট নাম্বারটা তোমরা কোথা থেকে পাবে? তোমরা হয়তো লক্ষ্য করেছো যে ভোটার কার্ড অর্থাৎ ইলেকশনের সময় তোমাদের ইলেকশন কমিশনের তরফ থেকে একটা করে স্লিপ দেওয়া হয়েছিল, সেই স্লিপে তোমরা দেখতে পাবে কিন্তু তোমাদের পার্ট নাম্বার কত। অথবা তোমরা যখন ভোট দিতে গিয়েছিলে, তোমরা যে ঘরে ভোটটা দিতে গিয়েছিলে সেই ঘরে দেখবে বাইরে তোমাদের একটা নাম্বার লিখেছিল 220, 221, 223, এরকম অনেক নাম্বার হয়ে থাকে। তো সময় তোমরা কিন্তু সেই নাম্বারটা তোমরা কিন্তু এখানে বসিয়ে দিচ্ছ। তো সেই নাম্বারটা তোমরা এখানে বসিয়ে দেবে, এবং তোমরা কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের যখন ফিল আপ করা হয়ে যাবে তোমরা কিন্তু তখন এখানে নেক্সট অপশানে ক্লিক করছো। যখনই তোমরা এখানে নেক্সট অপশানে ক্লিক করছো তোমাদের পরবর্তী রেশন কার্ড ফুড সাবসিডি এই অপশানে কিন্তু তোমাদের চলে আসতে হচ্ছে। তো যখনই তোমরা এখানে এই অপশানে ক্লিক করো তোমাদের কিন্তু তখন এই রেশন কার্ডের হেডস এই অপশানটা কিন্তু চলে আসছো। এরপরে তোমাদের জানতে যাওয়া হয়েছে যে ডু ইউ হ্যাভ এনি রেশন কার্ড। এরপরে তোমাদের জানতে চাওয়া হয়েছে ডু ইউ হ্যাভ এনি রেশন কার্ড, যে তোমাদের কি কোনো যদি হ্যাঁ হয়ে থাকে হ্যাঁ, না হয়ে থাকে আমাদের যেহেতু রেশন কার্ড আছে তাই আমরা এখানে হ্যাঁ সিলেক্ট করেছি। হ্যাঁ সিলেক্ট করে এখানে কিন্তু তোমাদের রেশন কার্ডের ক্যাটাগরি জানতে চেয়েছি, তোমাদের কোন রেশন কার্ড, তোমাদের যে রেশন কার্ডের ক্যাটাগরি সেই রেশন কার্ডের ক্যাটাগরি কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করছো, করে কিন্তু এখানে রেশন কার্ড নাম্বারটা বসিয়ে দিয়েছো। তো আমাদের যেহেতু এখানে RKSY 2, তাই আমরা এখানে আমাদের রেশন কার্ডের নাম্বারটা আমরা কিন্তু এখানে বসিয়ে দিচ্ছি। যখন এই ডকুমেন্টগুলো তোমাদের ফিল আপ করা হয়ে যাবে তখন তোমরা কিন্তু এখানে নেক্সট অপশানে ক্লিক করছো। তো এরপরে তোমরা চলে আসবে কিন্তু পরবর্তী পেজে, অর্থাৎ যেখানে তোমাদের অ্যাসেটস আছে। তো এখানে বললো কি তোমাদের যদি ঘর 3 কামরা বা তার বেশি হয়, অর্থাৎ পাকা বাড়ি 3 কামরা বা বেশি হয়, তাহলে তোমরা এখানে ইয়েস করবে অথবা নয় ঠিক করছো। এবং তারপরের পয়েন্ট এখানে দেখতে পাচ্ছ তোমাদের যদি কোনো নিজস্ব জমি থাকে তাহলে এখানে তোমরা ইয়েস করছো অথবা নো করে বেরিয়ে যাচ্ছ। তো আমাদের যেহেতু এখানে 3 কামরার বেশি ঘর আছে তাই আমরা এখানে ইয়েস করছি, এবং আমাদের যেহেতু কোনো নিজস্ব জমি নেই তাই আমরা এখানে নো করছি। তো বলে রাখি তোমরা যদি এখানে ইয়েস করছো, এবং যদি বললে কি তোমার যদি নিজস্ব কোনো জমি থেকে থাকে তাহলে ইয়েস করছো, এবং কতটা জমির সাইজ সেটা কিন্তু তোমরা এখানে বসিয়ে দেবে। এর পরের পয়েন্ট দেখতেই পাচ্ছ তোমাদের যদি কোনো ফ্যামিলির মোটর কার থেকে থাকে, মোটর কার না অর্থাৎ 4 চাকা গাড়ি থেকে থাকে, এখানে দেখতে পাচ্ছ মোটরাইজ 4 হুইলার গাড়ি অর্থাৎ 4 চাকা গাড়ি থেকে থাকে, তাহলে কিন্তু তোমরা এখানে ইয়েস করবে। যদি ইয়েস করো মোটর ভেহিকেল নাম্বারটা এখানে বসাবে এবং রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দেবে। আমাদের যেহেতু নেই তাই আমরা এখানে নো করে চলে যাচ্ছি।
যদি এখানে হেলথ ইন্স্যুরেন্স থেকে থাকে, যে বেনিফিশিয়ারি তার যদি, অর্থাৎ যে হেড অফ দ্য ফ্যামিলি তার যদি এখানে হেলথ ইন্স্যুরেন্স থাকে, তাহলে তোমরা কিন্তু এখানে ইয়েস করছো, যদি না থাকে তাহলে নো করছো। যদি ইয়েস করো তাহলে সেটা এখানে বলবে প্রাইভেট না গভর্নমেন্ট। তো যদি গভর্নমেন্ট হয় তাহলে গভর্নমেন্ট স্কিমের মধ্যে কী কী পড়ছে, স্বাস্থ্যসাথী পড়ছে, স্বাস্থ্যসাথী কার্ডের ইউআরএন নাম্বারটা তোমরা কিন্তু এইখানে বসিয়ে দেবে। যদি আধার হয়, অন্য কোনো ইন্স্যুরেন্স, তাহলে আধার বলে বেরিয়ে যাবে। যদি প্রাইভেট হয় তাহলে কিন্তু এখানে প্রাইভেট ইন্স্যুরেন্স বলে তোমরা কিন্তু এখানে বেরিয়ে যাচ্ছে। আমাদের যেহেতু স্বাস্থ্যসাথী কার্ড নেই, তাই আমরা এখানে নো বলে বেরিয়ে যাচ্ছি। এরপরে তোমরা পরবর্তী অপশান নেক্সট অপশানে ক্লিক করছো। নেক্সট অপশানে ক্লিক করলে তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের ইনকাম অ্যান্ড প্রফেশন এই অপশানটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। তো ইনকাম অ্যান্ড প্রফেশন অপশানের মধ্যে তোমরা কিন্তু এখানে, তোমরা যদি তোমাদের যে হেড অফ দ্য ফ্যামিলি কেউ সে যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকে, তাহলে এখানে ইয়েস করছো অথবা নো করছো। ইনকাম ট্যাক্স মানে এখন তো জানি ইনকাম ট্যাক্সের লিমিট 12 লাখ টাকা পর্যন্ত নীল। তো 12 লাখ টাকার ওপর যদি ইনকাম করে এবং যদি ইনকাম ট্যাক্স দেয় তাহলে ইয়েস, তাহলে নো। প্যান কার্ড থেকে থাকে, যদি প্যান কার্ড, এখানে ফ্যামিলি ইনকাম কত সেটা কিন্তু তোমরা এখানে বসিয়ে দেবে। কোন সেক্টরে কাজ করে সেটা তোমরা কিন্তু এখানে বসিয়ে দিচ্ছ। হায়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন সেটা কিন্তু তোমরা এখানে বসিয়ে দিচ্ছ। তো আমাদের যেহেতু এখানে ইনকাম ট্যাক্স ফাইল করে না, তাই আমরা নো করছি। প্যান কার্ড, যেহেতু আমাদের এখানে প্যান কার্ড আছে, তাই আমরা এখানে প্যান কার্ডের নাম্বারটা কিন্তু আমরা এখানে প্যান কার্ড নাম্বারটা বসিয়ে দেবো। এবং আমাদের কিন্তু এখানে টোটাল ফ্যামিলির ইয়ারলি ইনকাম, অর্থাৎ আমাদের এখানে যেটা ইয়ারলি ইনকাম আমরা সেটা দেবো। তো অবশ্যই বললে কি তোমরা কিন্তু এখানে কোনো ভুল তথ্য দেবে না, অর্থাৎ যে তোমাদের হেড অফ দ্য ফ্যামিলি বা তার ফ্যামিলির ইয়ারলি কত ইনকাম সেটা কিন্তু তোমরা কিন্তু এখানে বসিয়ে দিচ্ছ। বললে কি সে কোন সেক্টরে কাজ করে, সে কোন সেক্টরে কাজ করে সেটা কিন্তু তোমাদের এখানে ইম্পর্টেন্ট। যদি প্রাইভেট হয় প্রাইভেট যেটা হবে সেটা তোমরা এখানে বসে দেবো। তো আমরা এখানে আদার্স বলে বেরিয়ে যাচ্ছি। তার হায়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন সেটা তোমরা এখানে বসিয়ে দেবে। যদি শিক্ষিত হয় শিক্ষিত, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট যেটা হবে তোমরা কিন্তু এখানে বসিয়ে দেবে। এরপরে বললা কি নেক্সট পয়েন্ট, যেটা তোমাদের কিন্তু ফ্যামিলির যে হেড অফ দ্য ফ্যামিলি সে কি এমএলএ, এমপি বা লোকাল বডির সঙ্গে যুক্ত, অর্থাৎ কোনো পার্টি করে, যদি হ্যাঁ হয় হ্যাঁ, না হয় না। যদি তোমাদের যে হেড অফ দ্য ফ্যামিলি সে কি কোনো গভর্নমেন্ট পেনশন পায়, যদি হ্যাঁ হয় হ্যাঁ, না হয় না। তোমাদের হেড অফ দ্য ফ্যামিলির নামে কি কোনো জিএসটি রেজিস্ট্রেশন আছে, জিএসটি নাম্বার আছে, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। এরপরে তোমরা নেক্সট করে কিন্তু বেরিয়ে যাবে। তো এখানে দেখতে পেলে আমি কিন্তু এখানে ভুল প্যান নাম্বার লেখাই, আমার কিন্তু এখানে প্যান নাম্বারটা শো করলো না। অর্থাৎ তোমরা কিন্তু এখানে ভ্যালিড, অর্থাৎ ঠিক প্যান নাম্বারটাই দেবে। এরপরে নেক্সট অপশানে ক্লিক করবে। দেখতেই পাচ্ছ যে তোমাদের এখানে নামটা সিএ এর মধ্যে আছে কি না। তো যদি তোমরা অ্যাপ্লাই করে থাকো তাহলে অ্যাপ্লায়ার লিখবে, যদি অ্যাপ্লাই করেছো ইস্যু হয়ে গেছে তাহলে ইস্যু লিখবে। আমাদের ক্ষেত্রে যেহেতু নট অ্যাপ্লিকেবল, তাই আমরা এখানে নট অ্যাপ্লিকেবল করেই বেরিয়ে যাচ্ছি। এরপরে এসআইআর এর ট্রাইব্যুনালে, অর্থাৎ তোমাদের কেসটা ফাইল করেছো সেটা এখনও ট্রাইব্যুনালে আছে। যদি ট্রাইব্যুনালে থাকে ইয়েস করছো, ট্রাইব্যুনালে যদি না থাকে তাহলে নো করছো। আর যদি এর মধ্যে কোনোটাই না তাহলে নট অ্যাপ্লিকেবল করে কিন্তু তোমরা এখানে বেরিয়ে যাচ্ছ। এরপরে নেক্সট অপশানে তোমরা কিন্তু ক্লিক করছো। তো বলে রাখি এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে হেড অফ দ্য ফ্যামিলি, এই হেড অফ দ্য ফ্যামিলি ডিবিটি লিঙ্কের মাধ্যমে কোনো সরকারি টাকা পায় কি না। যদি পেয়ে থাকে তাহলে তোমরা ইয়েস করছো, যদি না পেয়ে থাকে নো করছো। যদি ইয়েস করো তাহলে এই ক্যাটাগরির মধ্যে তোমরা এখানে স্কিমের নামটা লিখবে। তো দেখতেই পাচ্ছ তোমাদের এখানে স্কিমের নাম কিন্তু এরা ড্রপ ডাউন এখানে দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু এখানে স্কিমের নামটা কিন্তু তোমরা এখানে দেখিয়ে দেবে। অর্থাৎ তাছাড়াও দেখবে তোমাদের এখানে স্কিমের নাম কিন্তু পরপর চলে আসবে, যে স্কিমে আন্ডারে পড়ছো তোমরা কিন্তু সেই স্কিমটা এখানে লিখিয়ে দিচ্ছ এবং এখানে
তোমরা কিন্তু এই স্কিম থেকে অর্থাৎ হিরো ফ্যামিলি এই স্কিম থেকে বেরিয়ে যেতে চায় কি না চায়, যদি চায় তাহলে ইয়েস, যদি না চায় তাহলে নো। তো আমাদের ক্ষেত্রে যেহেতু আমরা কোনো স্কিমের আন্ডারেই পড়ছি না, অর্থাৎ আমরা কোনো সরকারি এখানে সুবিধা পাচ্ছি না, তাই যথারীতি আমরা নো করে বেরিয়ে যাচ্ছি। তো এই যে ফর্মটা ফিল আপ করলে এটা পুরো হেড অফ দ্য ফ্যামিলি তোমরা ডিটেলটা ফিল আপ করলে। তো এইখানে এটা ফিল আপ করে তোমরা কিন্তু এখানে সেভ অ্যান্ড ড্রাফট অপশানে অবশ্যই কিন্তু ক্লিক করবে। তো সেভ অ্যান্ড ড্রাফট অপশানে ক্লিক করলে যতটুকু তোমরা ফর্মটা ফিল আপ করেছো ততটুকু ফর্ম কিন্তু তোমাদের এইখানে সেভ হয়ে গেল। তো এরপরে আমরা আসি ফ্যামিলি মেম্বার 1, অর্থাৎ ফ্যামিলি মেম্বার 1। তো এই ফ্যামিলি মেম্বারের আমরা যদি এখানে দেখি, এই ফ্যামিলি মেম্বারে আমরা কিন্তু এখানে আধার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবো। তো এই ফ্যামিলি মেম্বারের যে নামটা আমরা কিন্তু এখানে তার নামটা বসিয়ে দেবো। হেড অফ দ্য ফ্যামিলির সঙ্গে তার রিলেশান, এখানে থেকে হেড অফ দ্য ফ্যামিলির সঙ্গে তার রিলেশানটা আমরা এখানে সিলেক্ট করে নেবো। ডেট অফ বার্থ যেটা তোমরা আধার কার্ডে লেখা আছে সেটাই কিন্তু তোমরা এখানে লিখে দেবে। মেল না ফিমেল সেটা এখানে লিখে দিচ্ছ, কোন ক্যাটাগরি থেকে বিলং করছে সেটা লিখে দিচ্ছ, আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু তোমরা এখানে লিখে দিচ্ছ। ডিসেবিলিটি স্ট্যাটাস তোমরা এখানে লিখে দিচ্ছ, আমাদের ক্ষেত্রে এখানে যেহেতু না, তাই আমরা এখানে না লিখছি। তার আধার কার্ড নাম্বারটা তোমরা কিন্তু এখানে লিখে দিচ্ছ, অর্থাৎ যার এখানে ডিটেল ফিল আপ করছো তার এখানে কিন্তু আধার কার্ড নাম্বারটা লিখে দিচ্ছ। আর এমএলএ বা লোকাল এমপি রান অর্থাৎ কোনো পার্টিগত দল করে কিনা, ইয়েস হলে ইয়েস, নো হলে আমাদের যেহেতু নো, সে কোনো সরকারি পেনশন পায় না তাই নো, এবং সে তার নামে কোনো জিএসটি রেজিস্ট্রেশন নেই তাই এখানে নো বলে কিন্তু আমরা এখানে বেরিয়ে যাচ্ছি। তো সেই যে ব্যক্তি সে কি সি এর আন্ডারে পড়ে, আমাদের এখানে নট অ্যাপ্লিকেবল, এবং সেম ফর্মই আগের মতন সব ডেটাগুলো তোমরা কিন্তু এখানে দিয়ে দেবে। এবং এইখানে এটা হচ্ছে একটা মেন পয়েন্ট, এই ক্ষেত্রে এটা হচ্ছে একটা মেন পয়েন্ট যে রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিট উড লিঙ্ক উইথ ডিবিটি। যেহেতু আমাদের এখানে যিনি যে মহিলা আছেন তিনি যেহেতু আগে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তাই আমরা কিন্তু এইখানে ইয়েস অপশানটা সিলেক্ট করব। এইখানে অনেকে সবাই ভুল করে, সবাই এখানে নো বলে বেরিয়ে যায়, যাতে কিন্তু এইখানে আমরা সেটা করব না, আমরা এখানে সেটা ইয়েস বলে সিলেক্ট করব, এবং কোন স্কিম পাই সেটা কিন্তু আমরা এইখানে সিলেক্ট করে নেবো যে সে কোন স্কিম পায়। তোমরা কিন্তু এটা ড্রপডাউনের মধ্যে পেয়ে যাবে। তো এখানে তোমরা একটু খুঁজে নেবে যে লক্ষ্মীর ভাণ্ডার বলে কোনো স্কিম আছে কি না। তোমরা একটু সার্চ করবে লক্ষ্মীর ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডার যেহেতু সে পায় তাই এসে লক্ষ্মীর ভাণ্ডারটা তোমরা কিন্তু এখানে সিলেক্ট করছো। তো এইখানে আরও একটা মেন পয়েন্ট যে তোমরা এই স্কিম থেকে বেরিয়ে যেতে চাও কি না। তো বললা কি যেহেতু এই লক্ষ্মীর ভাণ্ডার স্কিমটা বদলে অন্নপূর্ণা ভাণ্ডার হয়েছে, অর্থাৎ স্কিম একই আছে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারটা বদলে অন্নপূর্ণা ভাণ্ডার হয়েছে, তাই এখানে তোমরা কিন্তু কোনো মতেই ইয়েস সিলেক্ট করবে না, এখানে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু নো সিলেক্ট করবে। যদি এখানে তোমরা ইয়েস করো তাহলে কিন্তু তোমরা লক্ষ্মীর ভাণ্ডার থেকে বেরিয়ে যাচ্ছ, এবং তোমরা কিন্তু তখন সেইখানে এই যে অন্নপূর্ণা ভাণ্ডারে কিন্তু বেনিফিট কিন্তু পাবে না। তো আবারও বলে রাখি, তোমরা কিন্তু যখন এখানে ইয়েস সিলেক্ট করছো তখন কিন্তু তোমরা এখানে লক্ষ্মীর ভাণ্ডার সিলেক্ট করে এখানে কিন্তু অবশ্যই তোমরা নো কিন্তু রাখবে।
তো এই যে ডেটাটা ফিল আপ করলাম, এটা কিন্তু আমরা এখানে এই সেভ অ্যান্ড ড্রাফট করে নেবো, যাতে কোনো ডেটা প্রপারলি সেভ হয়। এবং এরপর আমরা আমাদের নেক্সট যে ফ্যামিলি মেম্বার তার অ্যাড করব। যেহেতু সে চাইল্ড, তাই আমরা এখানে তার আধার নাম্বারটা বসিয়ে দেবো। আধার নেম অ্যাজ পার আধার কার্ড, তার আমরা এখানে আধার কার্ডে যে নামটা আছে সেই নামটা বসিয়ে দেবো। আধার কার্ডে যে নামটা আছে সেটা বসিয়ে দেবো। যেহেতু এখানে হেড অফ দ্য ফ্যামিলির সঙ্গে তার কি সম্পর্ক, তো আমরা সেটা এখানে সিলেক্ট করে নেবো। তার ডেট অফ বার্থ আমরা কিন্তু এখানে সিলেক্ট করে নেব। তার জেন্ডার সিলেক্ট করে নেবো, কোন ক্যাটাগরি সেটা সিলেক্ট করে নেবো। মোবাইল নাম্বার কিন্তু এখানে কন্ট্যাক্ট নম্বর, আধার কার্ড লিঙ্ক মোবাইল নম্বর। তো এখানে তার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক হয়ে আছে সেই মোবাইল নাম্বারটা তো কিন্তু আমরা এখানে বসিয়ে দেবো। ডিসেবিলিটি স্ট্যাটাস নো রাখছি, আধার কার্ড নাম্বারটা তার কিন্তু আমরা এখানে বসিয়ে দেবো। এবং এখানে তার আধার কার্ডের ছবিটা কিন্তু আপলোড আমরা এখানে করে দিচ্ছি। এরপর আমরা নেক্সট অপশানে ক্লিক করব। তো তার কোনো হেলথ ইন্স্যুরেন্স আছে কি না, যদি থেকে থাকে হ্যাঁ, না হলে না বলে নেক্সট অপশানে ক্লিক করব। এবং ইনকাম এমপ্লয়েড এডুকেশনাল ফর চাইল্ড, যেহেতু চাইল্ড তাই আমরা এখানে সে সিএ এর আন্ডারে আছে কি নট অ্যাপ্লিকেবল, এটাও নট অ্যাপ্লিকেবল অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। তার কারণ এখানে যেহেতু সে ভোটার হয়নি তাই এখানে অলরেডি নট অ্যাপ্লিকেবল নিয়ে নিয়েছে। এবং সে কি কোনো সরকারি বেনিফিট পায়, এখানে আমরা না সিলেক্ট করে দিয়েছি। এবার যেহেতু সে তার ভোটার কার্ড হয়নি তাই এখানে তার কিন্তু স্কুলের গ্রেড চাইছে, সে কোন ক্লাসে পড়ে। আমরা সে কোন ক্লাসে পড়ে সেটা কিন্তু এখানে বসিয়ে দেবো। এবং স্কুলের টাইপটা তো আমরা এখানে সিলেক্ট করে নেবো। তো এরপরে দেখতেই পাচ্ছ তোমাদের চিলড্রেন ভ্যাকসিনেশান স্যার, অর্থাৎ তার যদি ভ্যাকসিনেশান শুরু হয়ে থাকে বা শেষ হয়ে থাকে তাহলে ইয়েস করবে, যদি ভ্যাকসিনেশান এখনও কমপ্লিট না হয় তাহলে তোমরা নো করছো। আমার যেহেতু শুরু হয়েছে এবং সেটা এখনও শেষ হয়নি তাই আমরা শুরু হয়েছে ক্লিক করে এখানে কিন্তু সেভ অ্যান্ড ড্রাফট অপশান করে বেরিয়ে যাব। তো এই সমস্ত ডেটাগুলো তোমরা কিন্তু এখানে পার্ট বাই পার্ট ফিল আপ করবে। যে সমস্ত জায়গাগুলো বললাম খুবই গুরুত্বপূর্ণ, সেই সমস্ত জায়গাগুলো তোমরা কিন্তু খুব কেয়ারফুলি ফিল আপ করবে। তো বলে রাখি এখানে কিন্তু এই ফর্মটা কিন্তু অনলাইনের থেকে অফলাইনের থেকে অনলাইনে অনেকটাই কঠিন। এবং যেহেতু অনলাইনেই সুবিধা আমি এটা পুরো ফোন থেকেই তোমাদের দেখাচ্ছি, ফোনের মাধ্যমে যাতে তোমাদের ঘরে বসে এই ফর্মটা ফিল আপ করে নিতে পারো, যাতে তোমাদের কোথাও দৌড়দৌড়ি করতে না হয়, কোথাও রোদের লাইন দিতে না হয়, ঘরে বসেই যাতে ফর্মটা ফিল আপ করে নিতে পারো। এই সমস্ত ডেটাগুলো তোমরা ফিল আপ করার পর তোমরা কিন্তু এখানে ডিক্লারেশন অপশানে চলে আসছো অটোমেটিক। এখানে তোমরা ইয়েস অপশানে ক্লিক করছো যে তোমরা যে সমস্ত ডকুমেন্ট বা ডেটাগুলো দিয়েছো তোমাদের কিন্তু এগুলো সব ঠিক। এবং তোমরা কিন্তু এখানে সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে কিন্তু তোমরা এখানে ক্লিক করা হয় তোমাদের ফর্মটা কিন্তু ফাইনালি সাবমিট হয়ে যাবে। তো আমাদের যেহেতু সব কমপ্লিট হয়ে গেছে তাই কিন্তু আমরা এখানে ফর্মটা সাবমিট অপশানে ক্লিক করে দেবো এবং ফর্মটা সাবমিট করে দেবো।
তো দেখতেই পাচ্ছ আমাদের ফর্মটা কিন্তু সাবমিট হয়ে গেছে এবং এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশান নাম্বার।